নমস্কার বন্ধুরা, আমি ঋতু সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে। আজ বৃহস্পতিবার, আপনারা সবাই জানেন আজ লক্ষ্মী পুজোর দিন। তাই সকাল সকাল স্নান সেরে পুজো সেরে তারপরে রান্নাঘরে যাব। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন এক রেসিপি। তাড়াতাড়ি পুজোটা সেরে নিই, আবার মাম্মামকে তো স্কুলে পাঠাতে হবে। ভাবছি আজকে চিড়ের পোলাও বানাবো। পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। আজ বৃহস্পতিবার, একটু চিড়ের পোলাও বানাবো। নিরামিষ তো, তাই অন্য কিছু আর করা যায় না। চিড়ের পোলাও বানানোর জন্য এখানে 1 বাটি পরিমাণে চুর চুর করে নিয়েছি চিড়ে। চিড়েটাকে এখানে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। কিছুক্ষণ রাখার পরে এটাকে আমি পোলাও বানাবো। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু পোলাওর চিড়ে একটু আলাদা হয়, একটু শক্ত হয়। কড়াইতে গরম মশলা দিয়ে দিয়েছি। এবারে অল্প একটু ঘি দেব। কড়াটা গরম হয়ে এসেছে। এবার সবজিগুলো দিয়ে ভেজে নেব। এবার অল্প একটু নেড়ে চেড়ে লবণ দিয়ে দেব। অল্প একটু হলুদ দেব। এগুলোকে একটু মিশিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এগুলোকে ভাজতে হবে ঢাকা দিয়ে দিয়ে। সবজিটা মনে হচ্ছে একটু শুকিয়ে শুকিয়ে গেছে, কিন্তু আমি তেল দেব না। তেলের পরিবর্তে অল্প একটু জল দিয়ে দেবো, দিলেই হবে। দিয়ে এগুলোকে আবার নেড়ে ছেড়ে ঢেকে দেবো। দিলে এইভাবেই সিদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। এবার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি একটু মিছরি গুঁড়ো দেব। আমি চিনি ইউজ করি না, আমি মিছরির গুঁড়ো ব্যবহার করি। এবার একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি এই চিড়েগুলোকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। চিড়েগুলো মেশানো হয়ে গেছে। আপনারা ভাবছেন হয়তো চিড়ের থেকে সবজি বেশি, তো আমি এইভাবে সবজি বেশি খেতে পছন্দ করি, তাই সবজির পরিমাণটা একটু বেশি দিয়েছি। না হলে আপনারা 1 বাটি চিড়ে 1 বাটি সবজি দিতে পারেন। আমি একটু 2 বাটি সবজি দিয়েছি, বেশি পরিমাণের সবজি। এবার অল্প একটু ঘি ছড়িয়ে দেব, অল্প পরিমাণে। বেশি ঘি তো আমাদের শরীরের পক্ষে ভালো না, অল্প ঘি ছড়িয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিলাম। এবার উপর থেকে অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলেই আমার রেডি, পোলাও রেডি। কিন্তু আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, বাদাম দিতে ভুলে গেছিলাম আর কিশমিশ দিতে ভুলে গেছিলাম। এখন আমি কিশমিশ আর বাদামগুলো ভেজে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে। আমি কড়াইতে একটু ঘি দিয়েছি। এবার আমি বাদামগুলো দিলাম। আমি কিশমিশ দিলাম না, কারণ আমার মেয়ে কিশমিশ পছন্দ করে না, তাই আমি কাজু বাদাম আর এমনি চীনা বাদাম একটু দিয়ে এগুলোকে ভেজে নেব।